আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম হোম ব্লগ কুকিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য একেবারে নতুন একটা রেসিপি নিয়ে। আর এটা সেই কোনো রেসিপি না, এটা হলো একেবারে কক্সবাজারের হোটেলের বিখ্যাত লইট্টা মাছের ফ্রাই রেসিপি। তার জন্য আমি এখানে 500 গ্রাম লইট্টা মাছ কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন লইট্টা মাছের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এক ফাল্লা লেবুর রস চিপে মেখে নিব ভালো করে। এতে করে কী হয়, লইট্টা মাছের যদি কোনো ধরনের ফিসলা ভাব বা গন্ধ থাকে এটা চলে যায়। লেবুর রস আর লবণ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিতে হবে, যেন মাছের ভিতরে ভালোভাবে লেবুর রস ও লবণটা সেট হয়ে যায়। এখন মাছগুলো 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। মাছগুলো ফ্রাই করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি গোল চামচের 2 চামচ ময়দা। আপনাদের হাতের কাছে যদি ময়দাটা অ্যাভেলেবেল না থাকে আটা দিয়েও করতে পারেন বা বেসনও দিতে পারেন। আর নিয়ে নিয়েছি 1 চামচ চালের গুঁড়া। একটা বিষয় মনে রাখবেন, যতটুকু আটা বা ময়দা নেবেন তার অর্ধেকটা কিন্তু চালের গুঁড়া নেবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো বেকিং পাউডার। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আপনারা যদি কালারটা সাদা রাখতে চান তাহলে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন। এরপর অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো মিক্স মশলার গুঁড়া। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর আমার এই মিক্স মশলাটা কিন্তু হাতের তৈরি। আপনারা হয়তো আমার অন্য ভিডিও দেখলে বুঝতে পারবেন, আমার সবগুলো ভিডিওতে আমি হাতের তৈরি মিক্স মশলাটা ব্যবহার করি। আর সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন অল্প অল্প করে পানি মিশিয়ে নেড়ে ছেড়ে ভালো করে সুন্দর একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। পানিগুলো কিন্তু একেবারে ঢেলে দিবেন না, এতে করে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অল্প অল্প করে পানি মিশিয়ে ব্যাটারটা তৈরি করেন, এতে করে পারফেক্ট ও সুন্দর একটা ব্যাটার তৈরি হয়। রেডি হয়ে গেল আমার লইট্টা মাছের ফ্রাইয়ের ব্যাটার। এখন এর মধ্যে অ্যাড করে দেবে আরও 2টা উপকরণ। এর মধ্যে দিয়ে দেবে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, তবে এটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে, টেস্টটা অনেক ভালো আসে। তাই আমি বলবো আদা বাটাটা রসুন বাটাটা অবশ্যই দিবেন। দেখুন আমার ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে, না বেশি পাতলা না বেশি ঘন। আপনাদের ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা তা বোঝার জন্য আপনাদেরকে ব্যাটারে একটা চামচ ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন চামচ থেকে ব্যাটারটা একদম পড়ে যাচ্ছে না, চামচে ব্যাটারটা লেগে আছে। আর আপনারা চাইলে একটা হাতের একটা আঙ্গুল দিয়েও দেখতে পারেন। দেখুন হাতের আঙ্গুলও কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে লেগে আছে, পড়ে যাচ্ছে না বা ছড়িয়ে যাচ্ছে না। এতে করে বোঝা যায় আপনার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। আর যদি মনে হয় বেশি পাতলা তাহলে হালকা করে আটা বা ময়দা মিক্স করে আরেকটু ঘন করে নিতে পারেন। এখন ব্যাটারের মধ্যে অ্যাড করে দিচ্ছে আগে থেকে লেবুর রস ও লবণ দিয়ে রাখা মাছগুলা। আর মাছগুলা লেবু আর লবণ দিয়ে রাখার কারণে মাছ থেকে আরও অনেকটা পানি বের হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই ব্যাটারে মাছটা দেওয়ার আগে মাছগুলো ভালো করে চিপে পানি ঝরিয়ে নেবেন। আপনারা চাইলে একটা টিস্যু বা পাতলা কাপড় দিয়েও মাছের পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে পারেন। আর এখন ব্যাটারের মধ্যে মাছগুলো দিয়ে আমি ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে মাছের ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। দেখুন মাছ থেকে কতগুলো পানি বের হয়েছে। আর আমি চামচ দিয়ে মাছটা মিশিয়েছি ব্যাটারের সাথে, আপনারা চাইলে হাত দিয়েও মেশাতে পারেন। আমি আগে থেকে চুলায় একটা ফ্যানে করে তেল বসিয়ে দিয়েছি। আর দেখুন তেলগুলো অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি চামচ দিয়ে একটা একটা করে মাছের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর মাছগুলো অবশ্যই একটু ফাঁকা ফাঁকা করে দিবেন, একসাথে বাজিয়ে দিলে উল্টাতে সমস্যা হয় আর তার থেকে বড় কথা দেখতে সুন্দর লাগে না। তাই মাছগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিবেন। আর লইট্টা মাছগুলো অনেক নরম ও সফট হয়, কিন্তু মাছগুলো দেওয়ার পর একদম নাড়াচাড়া করার দরকার নেই। মাছগুলো 1 ফিট হয়ে গেলে নিজে থেকে ফ্যান থেকে আলগা হয়ে বেশি উঠবে, তখন একটা চামচ বা খুন্তির সাহায্যে উল্টিয়ে দিলে হয়ে যাবে। দেখুন আমার মাছগুলো ফ্যান থেকে আলগা হয়ে বেশি উঠেছে, এতে করে বোঝা যায় মাছেরও 1 ফিট হয়ে গেছে। এখন আমি খুন্তি দিয়ে মাছের আরেক ফিট উল্টিয়ে দিচ্ছি। আর এভাবে কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলে রেডি হয়ে যাবে লইট্টা মাছের ফ্রাই।
যে মানুষ কখনো লইট্টা মাছ খায় না বা লইট্টা মাছ পছন্দ করে না, তার সামনেও যদি লইট্টা মাছের এই পাইটা দেওয়া হয়, নিমিষে প্লেট ফাঁকা করে দিব আর একবার খেয়ে বারবার খেতে চাইবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, যেন আমার পরবর্তী নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো হলেও কমেন্ট করে জানাবেন, খারাপ হলেও কমেন্ট করে জানাবেন, না হয় কমেন্ট করে একটু বকাইয়ে দিয়ে দিবেন। কথা বলতে বলতে রেডি হয়ে গেল আমার লইট্টা মাছের ফ্রাই। এখন তেলগুলো ছেঁকে একটা প্লেটে তুলে নিচ্ছি আর আমি প্লেটে একটা টিস্যু দিয়ে দিয়েছি, এতে করে বাড়তি তেলগুলো টিস্যু শুষে নেবে, মাছে কোনো রকম বাড়তি তেল থাকবে না। আর দেখুন দেখতে কতটা সুন্দর ও লোভনীয় লাগছে। আর এটা দেখতে যতটা না সুন্দর, খেতে তার থেকেও বেশি মজাদার ও সুস্বাদু। আশা করি বাসায় একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। যে কখনো লইট্টা মাছ খায় না, এই রেসিপিটা তার কাছে দিলে সে অনায়াসে খেয়ে নেবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও উৎসাহ করবে নতুন নতুন রেসিপি দিতে। আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।